অ্যাপল অলরেডি iOS 18 অফিসিয়াল আপডেট রিলিজ করেছে। রিলিজ হওয়ার পর থেকে অনেক আইফোন ইউজারই এই ভার্সনের ডিভাইস আপডেট করে নিয়েছেন। যেহেতু আপনি আপডেট করেছেন তাই নতুন অনেক ফিচার পেয়েছেন, সেই সাথে সেটিংস অপশনেও কিন্তু অনেক চেঞ্জ এসে গিয়েছে। আপনার এখনই এই মুহূর্তে বেশ কিছু সেটিংস চেঞ্জ করে নেওয়া উচিত, যেগুলো আপনার হয়তো জানা নেই। আজকের এই ভিডিওতে এমনই কিছু সেটিংস শেয়ার করব যেগুলো আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট হতে পারে। এট ফার্স্ট আপনি যদি সেটিংস থেকে ক্যামেরা অপশনে যান, এখানে রেকর্ড সাউন্ড অপশনে যান, তাহলে নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন অ্যালাউ অডিও প্লেব্যাক। বিশেষ করে এই ফিচারটা খুবই ইম্পর্টেন্ট এবং ইউজফুল। আমরা অনেকেই রয়েছি যারা অডিও সং প্লে করে ভিডিও রেকর্ড করতে চাই। এজন্য জাস্ট ভিডিও অপশনে আমি ক্যামেরা অপশনে গিয়ে ভিডিও মোড অন করে দিলাম। এখন জাস্ট আমি ডিভাইস থেকে একটি মিউজিক প্লে করে দিব। এই ক্ষেত্রে আপনি যে কোনো MP3 প্লেয়ার বা যে কোনো অ্যাপ থেকেই কিন্তু যে কোনো একটি অডিও সং প্লে করে দিতে পারেন। যেমন এই মুহূর্তে আমি অ্যাপল মিউজিক থেকে একটি সং প্লে করে দিলাম। এখন আমি এই অ্যাপ থেকে প্লে থাকা অবস্থায় এটা বের হয়ে যাব। এরপর আমি ক্যামেরা অ্যাপে গিয়ে এখানে ভিডিও শ্যুট করব এবং অলরেডি আমি যখন ভিডিও শ্যুট করব তখন কিন্তু আমার মিউজিকটা এই ভিডিওর সাথে সাথে অ্যাড হয়ে যাবে। আপনি চাইলে বর্তমান সময়ে অনেকেই কন্টেন্ট ক্রিয়েট করেন টিকটকের জন্য বা রিলস ভিডিও তৈরি করেন। আপনি চাইলে এভাবে কিন্তু খুব সহজে যে কোনো মিউজিকের সাথে যে কোনো গানের সাথে আপনি ভিডিও তৈরি করতে পারবেন, যা আগে আইফোনে পসিবল ছিল না। এই iOS 18 থেকে আপনি এখন এই ফিচারটা ব্যবহার করতে পারবেন। যে কোনো অডিও সং প্লে করে আপনি খুব সহজেই সেটাকে ভিডিওর হিসেবে অ্যাড করতে পারবেন। আপনাদের উদ্দেশ্যে একটি কিভাবে দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে অ্যাঙ্কার একটি চার্জার, যাকে 3 in 1 বলা হয়ে থাকে। এখানে আপনি মোটামুটি বর্তমান সময়ের সকল ডিভাইসে সাপোর্ট করে এরকম 3টা মাথাওয়ালা কেবল পেয়ে যাবেন। যখন আপনার যেই কেবলটা প্রয়োজন জাস্ট আপনি সেট করেই কিন্তু সেটা ব্যবহার করতে পারবেন। এবং এখানে দেখেন মেড ফর আইফোন, আইপ্যাড, আইপড, মানে এটা হচ্ছে অ্যাপেলের MFI সার্টিফিকেট প্রাপ্ত কেবল, যা দিয়ে আপনি আইফোনের যে কোনো ডিভাইস চার্জ করতে পারবেন। এতে কোনো প্রবলেম নেই, কারণ এটা অ্যাপেল থেকে লাইসেন্স প্রাপ্ত। এবং এই ক্ষেত্রে এই যে কেবলটি, এটা যদি আমরা অফিসিয়াল প্রাইস দেখি সেই ক্ষেত্রে অ্যাপেল গেজেট এটাকে প্রায় বর্তমান সময়ে ১৬০০ টাকা করে বিক্রি করছে। যদিও এটার প্রাইস কিছুদিন আগে আরও বেশি ছিল। এটা কোনো স্পন্সর ভিডিও না, জাস্ট আমি দেখাচ্ছি যে অ্যাপেল গ্যাজেট এটা ১৬০০ করে বিক্রি করছে এই মুহূর্তে। আর এই যে কেবলটি, এটা আপনাদের জন্য থাকছে টোটালি ফ্রি। যে কোনো একজন সৌভাগ্যবান ব্যক্তি এই যে কেবলটি এটা উপহার হিসেবে পেতে পারেন। তবে এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে বেশ কয়েকটা স্টেপ কাজ করতে হবে। অ্যাট ফার্স্ট হচ্ছে এই ভিডিওতে লাইক দিয়ে দিতে হবে এবং কমেন্ট অবশ্যই করতে হবে, কারণ কমেন্টের ভিত্তিতেই এখানে বিজয়ী ঘোষণা করা হবে। এরপর আপনাকে আরও একটি যে কাজ করতে হবে তা হচ্ছে এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিতে হবে। বিশেষ করে আপনি যদি ফেসবুকে শেয়ার করে দেন এবং আপনাকে এই ৩টা কাজ যদি আপনি পরিপূর্ণভাবেই করতে পারেন, তাহলে হয়তোবা আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন ভাগ্যবান এই কেবলটি পেয়ে যেতে পারেন। সেপ্টেম্বরের ৩০ তারিখ এই রেজাল্ট ঘোষণা করা হবে যে কে সেই ভাগ্যবান যে এই কেবলটি পেতে যাচ্ছে। তাই এখনই এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, কমেন্ট করুন এবং সেই সাথে ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ফেসবুক বলেন সেখানে আপনি শেয়ার করে দিন। iOS 18 এ অ্যাপল ম্যাথ নোট ফিচার নিয়ে আসছে, যা ক্যালকুলেটর অ্যাপে আপনারা অনেকেই দেখেছেন, যেখানে আপনি টাইপ করে কিন্তু অনেক কিছুই জাস্ট হাতের লেখার মাধ্যমে বা আপনার কাছে যদি অ্যাপেল পেন থাকে বা অ্যাপেল পেন্সিল থাকে সেটা দিয়ে কিন্তু আপনি খুব সহজেই এখানে ম্যাথ ক্যালকুলেটর করতে পারবেন। এবং এই ফিচারটা ছাড়াও এটার আরও বেশ কিছু ইউজফুল ফিচার রয়েছে, যার জন্য কিবোর্ড অপশন একটি নতুন ফিচার অ্যাড করেছে অ্যাপেল। সেটিংস থেকে জেনারেল থেকে আপনি যদি কিবোর্ড অপশনে যান, তাহলে এখানে সেই নতুন অপশনটি পেয়ে যাবেন শো ম্যাথ রেজাল্ট। এই যে অপশনটি, এটা যদি আপনি অফ করে রাখেন তাহলে কিন্তু আপনি ম্যাথ রেজাল্ট শো হবে না বা দেখতে পাবেন না। ম্যাথ রেজাল্ট দেখার জন্য অবশ্যই সেটিংস থেকে এখানে এসে আপনার শো ম্যাথ রেজাল্ট যে অপশনটি রয়েছে এই টগলটি অন করে দিতে হবে।
এর পরের যে সেটিংস সেটা হচ্ছে ব্যাটারি রিলেটেড। সেটিংস থেকে আপনি যদি ব্যাটারি অপশনে যান তাহলে এখানে চার্জিং নামে একটি অপশন রয়েছে। অ্যাপল চার্জিং অপশনে এখন থেকে আপনি চার্জ লিমিট করার সিস্টেমটা দেখতে পাবেন। এখানে 80%, 85%, 90%, 95%, 100% পর্যন্ত আপনি লিমিট সেট করতে পারবেন। তবে একটা বিষয় হচ্ছে আপনি যদি 100% এর নিচে ব্যাটারি লিমিট সেট করেন তাহলে কিন্তু অপটিমাইজ ব্যাটারি চার্জিং ফিচারটা কাজ করবে না। এটা 100% যখনই থাকবে তখনই কাজ করবে। তবে যেহেতু এই ফিচারটা আগে আমরা অনেকভাবে ব্যবহার করতাম বিভিন্ন শর্টকাটের মাধ্যমে, বাট এখন যেহেতু এটা ডিভাইসে অ্যাপল ডিফল্ট ভাবে দিয়ে দিয়েছে, তাই যারা 80% বা 85% বা 90% এর উপরে চার্জ করতে চান না ডিভাইস, আপনারা চাইলে এখানে চার্জ লিমিট অ্যাড করতে পারেন। এরপর আপনার ডিভাইসটি চার্জে দিতে পারেন। তাহলে আপনি যদি 80% সেট করে এখানে চার্জ লিমিট অ্যাড করে দেন তাহলে 80% এর উপর আপনার ডিভাইসটি আর চার্জ হবে না। এটা বেশ ইম্পর্টেন্ট এবং অনেক ইউজফুল ফিচার অনেকের জন্য। তাই এখান থেকে এটা আপনি খুব সহজেই অ্যাড করতে পারেন। বিভিন্ন ধরনের অ্যাপে আমরা আমাদের কন্টাক্ট নাম্বার শেয়ার করে থাকি, যা কিন্তু অনেক সময় সিকিউরিটির বিষয় হয়ে দাঁড়িয়ে থাকে। এজন্য নতুন এই আপডেটে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে কন্টাক্ট নামে একটি নতুন ফিচার অ্যাড করেছে অ্যাপল। এখানে কোন কোন অ্যাপে আপনার কন্টাক্ট ব্যবহার করা হচ্ছে তার এখানে লিস্ট দেখতে পাবেন। যেমন বিকাশ, যেহেতু বিকাশে বিভিন্ন নাম্বারে টাকা ট্রান্সফার করা যায়, সেন্ড মানি করা যায়, তার জন্য অবশ্যই আপনার কন্টাক্ট লিস্টের কাউকে পাঠাতে হলে আপনার এটার ফুল অ্যাক্সেস দেওয়ার প্রয়োজন রয়েছে। বাট ফেসবুকে যদি আপনি চান সেটা আপনি অন করে দিতে পারেন অথবা অফ করে দিতে পারেন, নন করতে পারেন, লিমিট দিতে পারেন যে কোন কোন অ্যাপে আপনি কোন কোন নাম্বার শেয়ার করতে চান, অথবা আপনি শেয়ার করতে না চাইলে নন ক্লিক করে দিবেন। এতে করে কি হবে, আপনার যে কন্ট্যাক্ট লিস্ট আছে বিভিন্ন অ্যাপের সাথে যেগুলো সিং হয়ে রয়েছে সেগুলোর দিক থেকে আপনি বেশ সিকিউরিটি পাবেন। নতুন এই ফিচারটা অনেক ইউজফুল। আপনি যে সকল অ্যাপে কন্ট্যাক্ট লিস্ট শেয়ার করা রয়েছে সেগুলো এখান থেকে আপনি দেখতে পাবেন, সেই সাথে সেগুলোকে আপনি এখানে ম্যানেজও করতে পারবেন। নতুন এই আপডেটে সাফারিতে বেশ চমৎকার একটি ফিচার নিয়ে আসছে অ্যাপল, যার নাম হচ্ছে হাইলাইট। এজন্য সেটিংস থেকে আপনাকে অ্যাপ অপশনে যেতে হবে। এরপর আপনি সাফারি অপশনে যাবেন। এরপর যদি আপনি একটু নিচের দিকে যান তাহলে এখানে নতুন একটি অপশন দেখতে পাবেন যার নাম হচ্ছে হাইলাইটস। এটা যদি অফ করা থাকে এটা অন করে নেবেন। এটা বেশ ইউজফুল একটি ফিচার এবং এখানে কোন কোন ফিচার কি কি কাজে ব্যবহার করা হচ্ছে তার ডিটেলস আপনি দেখতে পাবেন। যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট ফিচার তাই আপনি এটা এই মুহূর্তে অন করে নেন। iOS 18 এ পাসওয়ার্ড নামে নতুন একটি অ্যাপ নিয়ে আসছে অ্যাপল, যাতে করে আপনার সকল ইনফরমেশন, আপনার সকল পাসওয়ার্ড সব একসাথে থাকে এবং এজন্য আলাদা সেটিংসও রয়েছে। এজন্য সেটিংস থেকে অ্যাপ অপশনে যাবেন। এরপর পাসওয়ার্ড অপশনটি আপনি খুঁজে নেবেন। এখানে আসার পর আপনি যদি একটু নিচের দিকে যান তাহলে দেখেন এখানে একটি অপশন রয়েছে ডিলেট কম্প্রোমাইজ পাসওয়ার্ড। বিশেষ করে আমরা বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন অ্যাপে আমাদের পাসওয়ার্ড লগ ইন করি, ব্যবহার করি। এই ক্ষেত্রে কখনো যদি এরকম হয় যে আমার সেই পাসওয়ার্ড বা সেই ইউজার নেম হ্যাক হয়ে গেছে বা কেউ সেটা কপি করেছে, সেই সেম আরেক ডিভাইসে সেম ইউজার নেম সেম পাসওয়ার্ড দিয়ে কেউ ব্যবহার করছে, সেটা আপনার এই যে সিস্টেম ডিটেক্ট কম্প্রোমাইজ পাসওয়ার্ড এটা আপনার সেটা ধরতে পারবে। এরপর এখানে আপনি সেটা দেখতে পাবেন এবং এটা ডিটেক্ট করার পর অটোমেটিক চাইলে আপনি আপনার সেই পাসওয়ার্ডটা ডিলিট করে দিতে পারবেন, যাতে করে সেটা তাৎক্ষণিক, যেহেতু কখন কোথায় কিভাবে আপনার সেই ইউজার নেম পাসওয়ার্ড সেটা কম্প্রোমাইজ হয়ে যাবে এই বিষয়টা হয়তো আপনিও জানেন না। বাট এখান থেকে যদি আপনি এই টগলটি অন করে রাখেন তাহলে কিন্তু অটোমেটিকলি আপনার ডিভাইস সেটাকে ডিলিট করে দিবে। পরবর্তী যে সেটিংস, এজন্য আপনাকে সেটিংস অ্যাপ থেকে জেনারেল অপশনে যেতে হবে। এরপরে নিচের দিকে গেলে এখানে অটোফিল অ্যান্ড পাসওয়ার্ড নামে একটি অপশন পাবেন। এখানে দেখেন ডিলিট আফটার ইউজ নামে একটি ফিচার রয়েছে। অনেকের ডিভাইসে হয়তো এটা অফ করা থাকতে পারে, এটা অন করে নেবেন। বিভিন্ন অ্যাপে বিভিন্ন ওয়েবসাইটে আমরা যখন লগ ইন করি তখন কিন্তু আমাদের একটি ওটিপি কোড আসে। সেই কোডটি আমরা চাইলে অটোমেটিকলি ব্যবহার হওয়ার পর সেটা ডিলিট করে দিতে পারে এবং এই ফোন সেই কাজটা করতে পারে। এজন্য আপনি এটা অন করে রাখবেন। এখানে চাইলে আপনার সেই কোড পাসওয়ার্ডের মাধ্যমে এখানে দেখেন পাসওয়ার্ড অপশন রয়েছে, তার মাধ্যমে ডিটেক্ট করে নিবে। এই ক্ষেত্রে আপনার সেই কোডটি বা আপনার সেই ওটিপি যাতে অন্য কারো চোখে না পড়ে, কারণ আপনি যখন এটা অটোমেটিকলি ব্যবহার হয়ে যাবে আপনার ডিভাইসে তখন এটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাওয়ার কারণে এটা কিন্তু কারো চোখেই পড়বে না।
এবং এই ক্ষেত্রে আপনার ডেটা সিকিউর থাকবে। iOS 18 এর বেশ চমৎকার এবং ইউজফুল একটি ফিচার হচ্ছে আই ট্র্যাকিং। এই ফিচারটির জন্য আপনাকে সেটিংস থেকে অ্যাক্সেসিবিলিটি অপশনে যেতে হবে। এরপর আই ট্র্যাকিং অপশনটি আপনি পেয়ে যাবেন। ডিফল্টভাবে এটা অফ করাই থাকবে। এটা যদি অন করতে হয় তাহলে আপনার এই যে ডটগুলো দেখা যাচ্ছে, এই ডটগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে এবং এই ক্ষেত্রে ডট যেখানে যখন যাচ্ছে ঠিকভাবে আপনার চোখটাকে সেখানেই নিয়ে যেতে হবে। এভাবে পর্যায়ক্রমে বেশ কয়েকটি স্টেপ পার হওয়ার পর আপনি দেখতে পাবেন আই ট্র্যাকিং ফিচারটি অন হয়ে গেছে। এরপর চোখের মাধ্যমে আপনি চাইলে আপনার ডিভাইসটাকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করতে পারবেন। বিশেষ করে যাদের অনেক সময় বিজি থাকে, আপনার হাত ব্যস্ত রয়েছে, আপনি চাচ্ছেন ডিভাইস ব্যবহার করতে, এই ক্ষেত্রে আপনি চোখের মাধ্যমে এই কাজটা করতে পারেন। তবে এটা প্রপারলি কিন্তু এই মুহূর্তে এখনো কাজ করছে না। হয়তো সামনের আপডেটে এটা অ্যাপল ফিক্স করতে পারে। বাট যখন এটা ফিক্স হয়ে যাবে তখন কিন্তু এটা বেশ ইউজফুল একটি ফিচার হতে পারে। এর পরের যে সেটিংসটি এটা হচ্ছে ভোকাল শর্টকাট। এজন্য সেটিংস থেকে অ্যাক্সেসিবিলিটি অপশনে যেতে হবে। এরপর একটু নিচের দিকে গেলেই দেখবেন এখানে নতুন একটি ফিচার অ্যাপল অ্যাড করেছে যার নাম হচ্ছে ভোকাল শর্টকাট। এখানে সেটআপে ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করে দিলে আপনি এখানে আপনার ভয়েস দিয়ে বিভিন্ন বিষয় অ্যাড করতে পারবেন। যেমন আপনি কোনো একটি শব্দ আপনি আপনার মন মতো বললেন, সেটার সাথে যদি আপনি চাইলেন যে আপনার ডিভাইসটির স্ক্রিনশট উঠবে সেটা আপনি চাইলে সেট করতে পারবেন। বা আপনি মুখে বলবেন ক্যামেরা, আপনার ডিভাইসের ক্যামেরা ওপেন হয়ে যাবে। এখানে অনেক ওয়ার্ড রয়েছে, জাস্ট আপনি যেই কাজটা করতে চান সেই কাজটার বা সেই ওয়ার্ডের উপরে আপনি টাচ করবেন। যেমন ক্যালকুলেটরে করলাম, এখানে সেটা একটা নাম দিতে পারেন। এখানে যে কাস্টমই আপনার ক্যালকুলেটরে লিখতে হবে তা না, আপনি ক্যালকুলেটরের জায়গায় ধরেন আপনি নাম লিখে দিলেন সজীব। তো যখনই আপনি ডিভাইস থেকে সজীব বলবেন আপনার ফোনের ক্যালকুলেটর ওপেন হয়ে যাবে। এভাবে বিভিন্ন শব্দ ব্যবহার করে বিভিন্ন ফিচার আপনি ওপেন করতে পারবেন। এর পরের জন্য আপনাকে আবারও সেটিংস অ্যাপ থেকে একেবারে নিচের দিকে অ্যাপস অপশনে যেতে হবে। এরপর এখান থেকে পাসওয়ার্ড অপশনে যেতে হবে এবং এখানে নিচের দিকে আরও একটি অপশন দেখতে পাবেন সাজেস্ট স্ট্রং পাসওয়ার্ড। বিশেষ করে যখন আপনি বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন অ্যাপে আপনি নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করবেন, রেজিস্ট্রেশন করবেন, ওই ক্ষেত্রে একটা পাসওয়ার্ড তো অবশ্যই দেওয়ার প্রয়োজন হয়। এই ক্ষেত্রে আপনার মনে যদি কোনো স্ট্রং পাসওয়ার্ড না আসে, সেই ক্ষেত্রে এই যে অপশনটি সাজেস্ট স্ট্রং পাসওয়ার্ড, এটা আপনাকে হেল্প করতে পারে। বেশ কঠিন একটা পাসওয়ার্ড দিয়ে আপনাকে সেখানে রেজিস্ট্রেশন করতে সহায়তা করবে এবং এই ক্ষেত্রে সেই পাসওয়ার্ডটা কিন্তু এই পাসওয়ার্ড অ্যাপের ভিতরে সিঙ্ক হয়ে যাবে এবং এটা সব সময়ের জন্য সেট থাকবে। তাই আপনাকে মনে করতে হবে না, অটোমেটিকলি যখন আপনি সেই ওয়েবসাইটে বা সেই অ্যাপে যাবেন, লগ ইন করবেন, সাইন ইন করবেন, ওই মুহূর্তে জাস্ট পাসওয়ার্ড অ্যাপটাকে আপনি এখান থেকে দেখিয়ে দিবেন, তাহলেই কিন্তু সেটা অটোমেটিকলি সেই স্ট্রং পাসওয়ার্ডটাই কিন্তু আপনার সেখানে সেট হয়ে যাবে। তারপর আপনি লগ ইন করতে পারবেন। এর পরবর্তী যে সেটিং সেটা হচ্ছে হ্যাপটিক রিলেটেড। এজন্য সেটিংস থেকে একটু নিচের দিকে আসলেই আপনি এখানে সাউন্ড অ্যান্ড হ্যাপটিক অপশনটি পাবেন। ডিফল্টভাবে অনেকেই বিভিন্নভাবে সেটিংসে বিভিন্ন অ্যাপে হ্যাপটিক ফিল ব্যবহার করে থাকেন, কিন্তু আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারবেন। আপনি কিবোর্ডে ব্যবহার করতে পারবেন, লক সাউন্ড হিসেবে ব্যবহার করতে পারবেন বা সিস্টেম হ্যাপটিক হিসেবেও কিন্তু হ্যাপটিক ব্যবহার করেন অনেকেই। বাট এখানে যে হ্যাপটিক্স অপশনটি আছে, এখানেতে অলওয়েজ প্লে রয়েছে, প্লে ইন সাইলেন্ট মুড রয়েছে, ডোন্ট প্লে ইন সাইলেন্ট মুড রয়েছে, সেই সাথে নেভার প্লে রয়েছে। যদিও হ্যাপটিক আপনি ব্যবহার করেন, এতে করে কিন্তু আপনার ফোনের ব্যাটারি ড্রেন হয়। এই ক্ষেত্রে আপনার যদি খুব প্রয়োজন না পড়ে তাহলে কিন্তু ডোন্ট প্লে ইন সাইলেন্ট মোডে আপনার এটাকে সেট করতে পারেন। তখন সাইলেন্ট মোড থাকা অবস্থায় আপনার ফোনে শুধুমাত্র হ্যাপটিক হবে। আর যদি আপনি চান যে সাইলেন্ট মোড থাকা অবস্থায় আপনার ফোনে হ্যাপটিক দিবে, তাহলে প্লে ইন সাইলেন্ট মোড আপনি ফিচারটি ব্যবহার করতে পারেন। অন্যথায় আপনি নেভার প্লেও কিন্তু হিসেবে সেট করতে পারেন। পরবর্তী সেটিংস সিরি রিলেটেড। এজন্য সেটিংস থেকে আপনাকে অ্যাক্সেসিবিলিটি অপশনে যেতে হবে। এরপর নিচের দিকে আসলে আপনি এখানে সিরি অপশন পাবেন এবং এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে ফিচার অলওয়েজ লিসেন ফর সিরি, এই টগলটি অন করে রাখবেন যে কখন আপনি সিরি বলে ডাক দিবেন এটার জন্য আপনার ফোন অ্যালার্ট থাকবে। এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি সিরি বলে ডাক দেন আর আপনার ফোন যদি অ্যালার্ট না থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় আপনার সিরি কিন্তু টোটালি কাজ করবে না। সেই সাথে নিচের এই ফিচারটিও কিন্তু আপনি এখান থেকে টগল অন করে দিবেন, যাতে করে আপনি এখান থেকে
সিরির যে সকল ফিচার রয়েছে সবগুলি ব্যবহার করতে পারেন। এছাড়া খুব ইম্পর্টেন্ট একটি ফিচার হচ্ছে সিরি নোটিফিকেশন। আপনার ফোনে যখন কোনো নোটিফিকেশন আসে, আপনি যদি চান যে আপনি সেটা না পড়ে সিরি আপনাকে পড়ে শোনাবে, কোনো একটি মেসেজ আসলো, নোটিফিকেশন আসলো, সিরি আপনাকে এটা নরমালি ভাবে পড়ে শোনাচ্ছে, সেই বিষয়টা অনেকেই সেটিং করতে চান। কেননা সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে আর কষ্ট করে সেই মেসেজটি পড়তে হচ্ছে না, খুব সহজেই সেই কাজটা সিরি করে দিচ্ছে আপনাকে। এছাড়া নিচের দিকে আরো একটি ফিচার রয়েছে, সেটা হচ্ছে সিরি হ্যাং আপ। এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে আপনার ফোনে যদি কল আসে, সেই ক্ষেত্রে আপনি যদি কলটি রিসিভ করতে না চান, সেই ক্ষেত্রে আপনি জাস্ট সিরিকে বললেন যে সিরি হ্যাং আপ, তাহলেই কিন্তু সেই কলটা কেটে যাবে। এছাড়া ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ নামে একটি সেটিংস রয়েছে, অনেকেই হয়তো এই বিষয়টা ফলো করে থাকেন। সেটিংস থেকে জেনারেল থেকে একটু নিচের দিকে গেলেই কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ অপশনটি পেয়ে যাবেন। এখানে আপনি যে সকল অ্যাপ ব্যবহার করছেন সেই অ্যাপগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে রিফ্রেশ হতে থাকে। এই ক্ষেত্রে এটাতে আপনার ফোনের চার্জও যায়, সেই সাথে আপনার ফোনের ডেটাও খরচ করে। তাই আপনার উচিত হবে যে অ্যাপগুলো এখান থেকে আপনি সচরাচর ব্যবহার করেন না, সেগুলোর ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ থেকে সেগুলো টগল অফ করে দেওয়া। এছাড়া ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ অপশনে আপনি অফ ওয়াইফাই এই অপশনগুলো পাবেন। এই ক্ষেত্রে আপনি যদি এটাকে টোটালি অফ করে দিতে পারেন, সেই ক্ষেত্রে এটি সবচেয়ে বেটার হয়। নরমালি কিন্তু এটা অফ করে রাখাটা সবচেয়ে ভালো। যদি আপনি অল টাইম ওয়াইফাই আন্ডারে থাকেন তাহলে কিন্তু সমস্যা নেই, বাট নরমালি যদি আপনি মোবাইল ডেটা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি অফ করে রাখতে পারেন। পরবর্তী যে সেটিংস সেটা হচ্ছে প্রাইভেসি রিলেটেড। এজন্য সেটিংস থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে আপনাকে যেতে হবে। এরপর একটু নিচের দিকে গেলে লোকেশন সার্ভিস। লোকেশন সার্ভিসে প্রচুর অ্যাপ রয়েছে, অনেকে বিভিন্ন অ্যাপের লোকেশন সার্ভিস অ্যাড করে রাখেন, বাট এখানে সবসময় হোয়াইল ইউজিং যে অপশনটি রয়েছে এটা সিলেক্ট করে রাখবেন। এছাড়া সিস্টেম সার্ভিসে গেলে এখানে প্রচুর ফিচার রয়েছে, যদিও এগুলো খুব ইম্পর্টেন্ট না, এগুলো আপনি অফ করে রাখতে পারেন। এছাড়া সিগনিফিকেন্ট লোকেশনে আপনি যদি যান, সেই ক্ষেত্রে এখানে আপনি দেখতে পাবেন আপনি কোথায় যাচ্ছেন সব কিছু রেকর্ড হচ্ছে, এবং এই যে রেকর্ডগুলো এগুলো অ্যাপেলের সার্ভারে যাচ্ছে। যদিও অ্যাপেল এই ক্ষেত্রে আপনাকে ট্র্যাক করে ঠিক আছে, বাট আপনার কোনো ক্ষতি করছে না। বাট এটার কারণে কিন্তু আপনার ডিভাইসের ব্যাটারি এবং ডেটা দুইটাই খরচ হচ্ছে, তাই আপনি এখান থেকে এটা অফ করে রাখতে পারেন। এছাড়া সেটিংস থেকে আবারও যদি আপনি এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে যান, একটু নিচের দিকে যান, এখানে একটি অপশন রয়েছে রিপোর্ট, এই অ্যাপ প্রাইভেসি রিপোর্ট। এই ফিচারটা খুব ইম্পর্টেন্ট। আপনার যে অ্যাপগুলো আপনি ব্যবহার করছেন সেগুলোর টোটাল একটা রিপোর্ট আপনি এখান থেকে দেখতে পাবেন, কোন ওয়েবসাইটে যাচ্ছেন, কোন অ্যাপে কি কি ব্যবহার করছেন, সব ডিটেলস আপনি এখান থেকে দেখতে পাবেন। তো খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এটা। এটা যখন আপনি অন করবেন, এখানে যে যে অ্যাপ প্রাইভেসি রিপোর্ট এটা অফ করাই থাকে ডিফল্ট ভাবে। আপনি যখন অন করবেন এবং অন করার পর থেকে যে সকল অ্যাপ আপনি ব্যবহার করবেন সে অ্যাপের ভিত্তি করে আপনাকে একটি রিপোর্ট দিবে। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিও। আশা করি আজকের এই ভিডিওতে শেয়ার করা iOS 18 এর এই সেটিংস গুলো আপনার ইমিডিয়েটলি চেঞ্জ করে নেওয়া উচিত। যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। এছাড়া আপনি যদি এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।